একজন লেবাসদারি হুজুর কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। কেউ আঘাতপ্রাপ্ত হোক সেটা তো উদ্দেশ্য না, কিন্তু সত্য তো বলতেই হবে। সুন্নি নামের কথিত আলেমরা যে মানুষকে শিরকে নিমজ্জিত করে মুশরিক বানায়, শেখ আহমদুল্লাহর বক্তব্য থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। শুনুন। প্রতি এক বক্তা মাজারে গিয়ে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ছাত্রদের জন্য আকুতি করেছেন এক পীর সাহেবের কাছে, ওনার ঈমান চলে গেছে কিনা। অবাদান আপনার কদমে আমাদের সালাম। গোসল আজম মেঘবন্ধারী কাটবা আবার এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কিবারে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে। বলতো উঠি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও, এমনি কামিয়াবি আল্লাহ তাদেরকে কবুল করুক, আমিন। দেখেন, খুবই দুঃখজনক, ভিডিওটা দেখার পর খুব খারাপ লাগলো যে একজন লেবাসদারি হুজুর কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। কেউ আঘাতপ্রাপ্ত হোক সেটা তো উদ্দেশ্য না, কিন্তু সত্য তো বলতেই হবে। কোনো মানুষ যখন কবরে চলে যায়, তার কি পৃথিবীর কাউকে কোনো সাহায্য করার ক্ষমতা থাকে? মানুষ সাহায্য চাবে কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি বলা হয় যে খাজা বাবা বা অমুক কবরে শুয়ে আসো, এদের একটু পরীক্ষা ভালো ফলাফল করে দিও, তাহলে তো সে শিরিক করলো, ঈমান চলে যাওয়ার মতো বিষয়, বেঈমান হয়ে যাওয়ার মতো বিষয়। আল্লাহ তাআলা আমার এই ভাইকে তওবা করার তৌফিক নসিব করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ শিখিয়েছেন আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, মাজারওয়ালার কাছে না। আমার ছেলে মেয়ে, আমার সন্তান, কোনো কিছু দেওয়ার মালিক ওই মাজারওয়ালা না, দেওয়ার মালিক কে? আল্লাহ। সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, যে 3-4 দিন আগের ঘটনা, এক প্রোগ্রামে। তো আমার পিছনের সিটে এক ইয়াং ছেলে বসছিল, আমি একটু ঘুমাইছিলাম। পরে উঠে পরে যখন নামতেছি, তাড়াতাড়ি 2টা কলম নিয়ে আসছে। আমার আবার একটা কলম দরকার ছিল, কিছু একটু লিখবো, বক্তব্যের নোট করবো, কলম পাচ্ছিলাম না পকেটে। তো সেই কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি। আমি চিন্তা করলাম, আরে আমি কি আল্লাহ ওলি হয়ে গেলাম নিকোন, যে কলম দরকার, এটা কলম ধরে বসে আছে সামনে। তখন সন্দেহ হলো 2টা ধরছে কে আবার। পরে দেখি আবার পুরান কলম সে ধরছেই। আমি বললাম, কিরে বাবা? আমার গিফট করতেছে মনে হয়, আমার কলম দরকার, এটা আমি আমার কারামাত যায় এগুলো কিন। পরে বলে যে না, আমার বোনের কালকে এসএসসি পরীক্ষা, একটু ফু দিয়ে দেন। তো আমি বললাম, শোনো, পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পড়ালেখা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। আমি দোয়া করে দিলাম, আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ, তাকে সহিয়া সম্মত চলার তৌফিক দান করো, দোয়া করে দিলাম। যাও। না হুজুর, একটু কলমটা ফু দিয়ে দেন। কলম ফু দিলে কি লাভ হবে? আপনি একটু কুলফুল্লাহ পড়ে ফু দেন। ঠিক এই শব্দটা বলছে, আপনি কুলফুল্লাহ পড়ে ফু দেন। তো আমি কি আর করবো, বেচারা দেখি ছাড়ছে না, নাচর বান্দা। তো আমি কুলফুল্লাহ পড়েই ফু দিয়ে দিয়েছি ওর কথা অনুযায়ী, যে ওষুধ ওই লেখছে, প্রেসক্রিপশন ওই লেখছে, আমি শুধু ওষুধটা দিয়ে দিলাম। দিচ্ছে যে আপনি কুলফুল্লাহ পড়ে ফু দেন, আমি কুলফুল্লাহ পড়ে ফু দিয়েছি। আমি যেন প্রায় বলি, ফাঁকিবাজ পোলা পান, সারা রাত টোটো করে ঘুরে বেড়াইছে, মোবাইল টিপি করছে, এটা সেটা করে বেড়াইছে। এখন পরীক্ষার আগে মাথা নষ্ট, হাই হাই কি করবো, এবার যায় হুজুর একটু ফু দিয়ে দেন, এটা দোয়া করে দেন। যারা দোয়া চায় ফুচে সবাই যে ফাঁকিবাজ আমি তা বলতেছি না, কিন্তু ফাঁকিবাজ পোলা পানের মার্কা এটা। আর ভালো ছাত্র হলে, ভালো মানুষ হলে সে পড়ালেখা করবে, এরপর আল্লাহর কাছে দোয়া করবে, 2 রাকাত নামাজ পড়বে, চলে যাবে, শেষ। অতএব এই পরীক্ষায় ভালো ফলাফল বা অন্য কোনো কিছু, এগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোনো পীর বা কোনো মাজারে থাকা কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা শাইখের মুখ থেকে শুনলাম আকীদাগত একটা বিষয়, যে এই আকীদার বিভ্রান্ত করে ফেলছে কিছু হুজুররা, যারা কবরের কাছে দেখুন মার্জনা করে কামিয়াবি হাসিলের জন্য দোয়া করতেছে, আর ডাইরেক্ট বলতেছে যে ও বাজান। মানে এটা ইমানের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক, এবং যার কাছে চাচ্ছে তিনি কি শুনছেন এই বিষয়গুলো? তার এই আহ্বান আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, তোমরা মৃতকে তোমরা শোনাতে পারবে না, তোমাদের আহ্বান তারা শুনবে না। যদি শোনেও তাহলে তোমাদের আহ্বানে তারা সাড়া দিবে না। তো এইভাবে আল্লাহ আমাদেরকে এই যে বুজুর্গ পূজা বা এই যে কবর পূজা থেকে মুসলিমরা তার ঈমানকে রক্ষা করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, আল্লাহ পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে দিয়ে দিচ্ছেন।
এবং আপনি যদি সেই মৌলিক শিক্ষাগুলো যদি না নেন, তাহলে এই ধরনের বক্তাদের বিভ্রান্ত হয়ে আপনারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করবেন আর মুশরিক হয়ে যাবেন। এর জন্যই আল্লাহ পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এই কথাটার মর্মটা এখানে গিয়ে দাঁড়ায়। এবং এদেরকে আবার দলিল দিতে শুনি যে অলিরা মারা গেলে পরে তাদের ক্ষমতা দুনিয়ায় থাকতে যেমন হয় তার চেয়ে আরও বেশি বেড়ে যায়। এর জন্য আমরা কবরে গিয়ে দোয়া করি, সাহায্য কামনা করি।